Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি আর কি, সেটা তোমরা ইতিমধ্যেই প্রত্যেকে অবগত হয়েছো যে তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ টিচার রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে। এবং সেটা হচ্ছে কি বলো দেখি, সেটা এসএলএসটি নয়, সেটা এসএলএসটি নয়। আমি বারবার বলছি, অনেকজনটা গুলিয়ে ফেলছো স্যার সেটা এসএলএসটি নাকি। না, এসএলএসটি নয়। সেটা কি বলতো দেখি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবিপিএসসি কর্তৃক অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস। ঠিক আছে। এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু এর তোমার পেপার হবে। এবং মোটামুটি এই প্রত্যেকটার ফুল মার্কস থাকবে 100 এবং বলা যেতে পারে এর টাইম থাকবে, টাইম ডিউরেশন থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো এইখানে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের তাদের পিডিএফ সিলেবাসটা আমরা আপলোড করেছি। প্রত্যেকটা দেখতে পাচ্ছ যে 19টা সাবজেক্টের 19টা সিলেবাস কিন্তু এখানে রয়েছে। কি বলো দেখি, 19টা সাবজেক্টের 19টা সিলেবাস। ঠিক আছে। তারপর দেখো এখানে যেমন তুমি দেখতে পাচ্ছ ইংলিশে, তারপর রয়েছে হচ্ছে তোমার আর কি বলো দেখি, তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি মানে কেমিস্ট্রি পোর্শনসের, তারপর তোমার হচ্ছে অবশ্যই ইকোনমিক্সের, তারপর তুমি দেখতে পাচ্ছ দেখো যে এবার হচ্ছে তোমার জিওগ্রাফির 1 ঘন্টা 30 মিনিটের কি কি সিলেবাস আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে হিস্ট্রি সাবজেক্টে যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস বসবে তারাও দেখতে পারবে। এবং তারপরে বোটানি, তারপরে তোমরা দেখতে পাচ্ছ বোটানি, মলিকুলার বায়োলজি এবং প্ল্যান্ট বায়োলজি, মাইক্রোবায়োলজি। ঠিক আছে। তারপর জুওলজি সেকশন, তারপর জুওলজি সেকশনে আরো কিছু, তারপর ফিজিওলজি। ঠিক আছে। এবার ম্যাথামেটিক্সের, এবার প্রত্যেককে আমি ম্যাথামেটিক্সে সেপারেট ভিডিও করে আপলোড করব। আমি প্রত্যেককে দেখাতে যাচ্ছি যে দেখো কি কি ফিলোসফি রয়েছে, তারপর ফিজিক্সের রয়েছে। ঠিক আছে। তারপর তোমাদের বিভিন্ন সাবজেক্ট কর্তৃক প্রত্যেকটা সাবজেক্টই প্রায় এখানে আমি বলে দিলাম যে কটা সাবজেক্ট এখানে রয়েছে। ঠিক আছে। এবং পলিটিক্যাল সায়েন্স তারও কিন্তু তোমার হচ্ছে এখানে সমস্ত রকমের সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। তো প্রত্যেককে যারা যারা প্রিপারেশন করতে চাও বা প্রিপারেশন করবে বলে ভাবছো, তারা ডেফিনেটলি এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু পাবে। টেলিগ্রাম চ্যানেলটা আমাদের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং দিয়ে তোমরা টেলিগ্রামে সার্চ করো, তোমরা পেয়ে যাবে। আমাদের উপরের লোগোটাকে দেখো, উপরের লোগোটাকে দেখে সেই লোগোর টেলিগ্রামে আমি আপলোড করে দিচ্ছি। তোমরা সেখান থেকে নিয়ে তোমরা তোমাদের মতো প্রস্তুতি সম্পন্ন করতে পারো। ঠিক আছে। এবার প্রশ্ন চিহ্ন হচ্ছে যে স্যার এর পরীক্ষা কবে হতে পারে। অনেক জনের অনেক প্রশ্ন চিহ্ন আছে, স্যার এর এক্সাম কবে হতে পারে। তো সেটা নিয়ে আমি আলোচনা করব। আমি একটা কথা খুব স্পষ্ট, আমি দেখো আমি কোনো ক্রমেই কোনো বিভ্রান্তমূলক ভিডিও আমার চ্যানেলে যতটা কম পারা যায় আমি আনার চেষ্টা করি। হ্যাঁ, এখন কখনো কখনো আমি দেখা গেল একটা ইনফরমেশন পেলাম, সেই ইনফরমেশনটা আমি যখন পেলাম তখন সঠিকই মনে হলো, পরবর্তীতে কিছু একটা মিস্টেক হলো, তখন আমি অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে সমাজ কাছে একটু রেকটিফিকেশন করে নিই। তবে যেটুকু আমার, দেখো এই এক্সামটা কিন্তু ডাব্লিউবিপিএসসি নেবে। ঠিক আছে। এই এক্সামটা ডাব্লিউবিপিএসসি নেবে। এবার তোমরা অনেকজনই বলতে পারো যে স্যার ভ্যাকেন্সি কত থাকবে। ভ্যাকেন্সিটা একটু বলবেন। দেখো ভ্যাকেন্সি কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিন্তু বেশি এখানে থাকে না। ঠিক আছে। আমি একবারে ফ্যাক্ট কথা বলছি, সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমি দেখতে পাচ্ছি কেউ বলছে 40 কে ভ্যাকেন্সি থাকবে, কেউ বলছে 20 কে ভ্যাকেন্সি থাকবে, তা কিন্তু নয়। কারণ তারা জানে না, তারা আগে কোনোদিনও এই পরীক্ষাটা সম্পর্কে ওয়াকিবহলই ছিল না, তাই জন্যই তারা এরকম বিভ্রান্তমূলক তথ্য কথা বলছে, নাহলে এটা হওয়ার কথা নয়। ঠিক আছে। তো আমাকে যদি তুমি বলো স্যার এখানে ভ্যাকেন্সি কত থাকবে, তো আমার এটা মনে হয়েছে যে এখানে মোটামুটি বলা যেতে পারে এই মোটামুটি 350 প্লাস। হ্যাঁ, মানে সাবজেক্ট ওয়াইজ না, কিন্তু সাবজেক্ট ওয়াইজ না, অল সাবজেক্ট ওয়াইজ মানে সমস্ত সাবজেক্ট মিলে। ঠিক আছে। কেউ বলেন সাবজেক্ট ওয়াইজ মানে ম্যাথে 350, তা কিন্তু নয়। এখানে 300-350টার মতো ভ্যাকেন্সি থাকবে। যদি আমি বলি 9, 10, 11, 12 মিলে, তাহলে মোটামুটি আমার অনুমান যে 500 ভ্যাকেন্সি থাকতে পারে, এবং তার থেকে কমও থাকার ইনফরমেশন কিন্তু আমি পেয়েছি। আমি বললাম যখন তোমাদের নোটিফিকেশনটা দেবে তার মধ্যে যদি কিছু পরিমাণ ভ্যাকেন্সি যদি অ্যাড হয়ে যায়,
তো সেটাও তো আমাদের ধরতে হবে, তাই জন্য আমি ধরে বললাম। এবার অনেকজন বলছে স্যার এক্সাম কবে হতে পারে, এক্সামের টেন্টেটিভ ডেট কবে হতে পারে, কি ডাব্লিউবিপিএসসি থেকে এসেছে। দেখো প্রথমেই বলি, ডাব্লিউবিপিএসসি যতবার এইটা নিয়ে আলোচনা, এবং খুব কম ক্যান্ডিডেট যেহেতু বিএড আছে, মানে ডাব্লিউবিপিএসসি তে যারা ডেপুটেশন দিতে গেছে খুব কম ক্যান্ডিডেটই আছে যারা বিএড পিএড দিয়ে এই এক্সামটাকে নিয়ে চিন্তিত। প্রথম কথা, তারা এই এক্সামটাকে নিয়ে বেশি অ্যানালাইসিস বা জিজ্ঞাসা করেনি, এই এক্সামটা কবে হবে সেই প্রশ্নটাও করেনি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই এক্সামের নোটিফিকেশন মোটামুটি তোমাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনস এর কেস যেটা রয়েছে, সেই ক্যান্সেলেশনের কেসটা মিটলে পরেই তোমাদের এই বলা যেতে পারে এর নোটিফিকেশন চলে আসবে। এবার ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশনে মোটামুটি ধরো আমি ধরলাম 2 থেকে 3 মাস, কারণ হট করে কিন্তু তোমার হচ্ছে এটার কিন্তু এরকম হয় না, ঠিক আছে, যে তোমাদের সম্পূর্ণরূপে চলে আসবে সবকিছু রাতারাতি হয়ে যাবে, রাতারাতির গল্প এর মধ্যে নেই, ঠিক আছে। তো সেই রেসপেক্টে আমি একটা কথা তোমাদের বলবো যে তোমরা ধরে নাও যে মোটামুটি জুন জুলাই এর টেন্টেটিভ, আমি আগেই বলি এটার কোনো ইনফরমেশন কিন্তু আমাদের নেই, ঠিক আছে। মোটামুটি কেন বলছি বলো তো দেখি, তোমরা অনেকজনই এটার জন্য প্রিপারেশনস এর কথা বলছো, এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, এত তাড়াতাড়ি এর পরীক্ষা হবে না, হতেও পারে পূজার আগে চলে যেতে পারে, আবার হতেও পারে এই যে হলো তারপরে স্থমিত হয়ে গেল, এটা নোটিফিকেশন আর কি। আমি এটা নিয়ে তার বেশি বলবো না, তবে কি পজিটিভ ভাইবস পেয়েছি, হবে ডেফিনেটলি পরীক্ষা হবে, এই বছরেই হবে। তুমি বুঝতেই পারছো কয়েকটা কেস এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে হট করে কবে হবে এই প্রসঙ্গ বলা কারোর পক্ষেই সম্ভব নয়। আশা করি আমি ভিডিওটির মারফত যেটুকু তোমাদের বলার সম্পূর্ণ তোমাদের বলে বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো আজকে এইটুকুই।